হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন কথা বলবো কৌশিক গাঙ্গুলির আপকামিং ছবি অযোগ্য ট্রেলারের, যেটা আজকেই রিলিজ হয়ে গেছে। কিন্তু ট্রেলারটা দেখার পরে একটা কথাই বলতে হবে যে কৌশিক গাঙ্গুলি বোধহয় একজন যোগ্য ব্যক্তি, যিনি কিন্তু প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটির 50তম ছবিকে এইভাবে প্রেজেন্ট করতে পারতেন। তো চলো কথা হবে এই ভিডিওতে এই পার্টিকুলার ট্রেলার নিয়ে। এবং ট্রেলারটা জাস্ট কিছুক্ষণ আগেই রিলিজ হয়ে যায় সুরিন্দর ফিল্মসের তোমার ইউটিউব চ্যানেলে। এবং সত্যি কথা বলতে ট্রেলারটা দেখার পরে ভাবতে বসে গেছি যে কী ছিল ট্রেলারটা। কারণ প্রথমত কৌশিক গাঙ্গুলি এরমভাবে চমকে দেবেন সেটা বোঝা যায়নি। কারণ তিনি যে এই ধরনের সম্পর্কের ছবিগুলো বানান সেগুলো কিন্তু এত কমার্শিয়াল, এত মাস অ্যাপিলিং ছবি হয় না। কিন্তু এই ছবিটার মধ্যে কিন্তু সমস্ত অ্যাঙ্গেল থেকে যেভাবে ঋতুপর্ণা এবং তোমার প্রসেনজিৎ জুটিকে সেলিব্রেট করা হয়েছে, যেভাবে বুম্বাদাকে প্রেজেন্ট করা হয়েছে, সেটা কিন্তু অ্যামেজিং লেগেছে। তো যাই হোক, গল্প যেটুকু বোঝা যাচ্ছে সেটা হচ্ছে প্রসেনজিৎ, ঋতুপর্ণা এবং আমাদের এখানে যে সারপ্রাইজ প্যাকেজ যদি বলতে পারো সেটা হচ্ছে শিলাজিৎ। তো এই তিনজনকে ঘিরেই গল্প, এবং সাথে লিলি চক্রবর্তী দেখা যাচ্ছে এখানে, এবং একটি ছোট্ট বাচ্চা মেয়েকে দেখা যাচ্ছে যে মূলত হচ্ছে তোমার শিলাজিতের মেয়ে। এবং শিলাজিৎ এবং ঋতুপর্ণ তারা যে দাম্পত্য সম্পর্কে রয়েছে সেটা বোঝা যাচ্ছে, কিন্তু সেই সম্পর্ক থিতিয়ে গেছে অনেকটাই। এবং তার মধ্যে তাদের একটা ক্রাইসিস চলে এসছে, সেটা হচ্ছে যে সম্ভবত শিলুদার জব আর কি এখানে চলে গেছে, এবং এইখানেই এন্ট্রি হচ্ছে বুম্বাদার। সেটা একটা বলতে পারো যে পুরনো প্রেম, একটা ভালোবাসা যেটা ঋতুপর্ণার সাথে তার ছিল, এরকমটাই মনে হচ্ছে দেখে। তারপরে কি ঘটছে এই তিনজনের সম্পর্কের রসায়ন, এই হচ্ছে মূলত ছবি, যেটুকু ডিকোড করতে পেরেছি। এর বাইরেও কিছু হতে পারে, কারণ যেভাবে তিনি ব্যাপারটাকে মানে দেখিয়েছেন, যেভাবে বুম্বাদার ক্যারেক্টারটাকে সামনে নিয়ে এসেছেন, সত্যি কথা বলতে প্রেডিক্ট করা খুব মুশকিল যে এই ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি ছবিতে পজিটিভ ক্যারেক্টার প্লে করবে না নেগেটিভ ক্যারেক্টার প্লে করবে। এটা মানে ভীষণ ডাউটফুল লাগছে আর কি। তো যাই হোক, দ্য ওয়ে ইট ইজ। তো এখন বিষয়টা হচ্ছে যেটা পজিটিভ লেগেছে, সেটা ফার্স্ট যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে যে এই ট্রেলারে ছবির ডায়লগ অসাধারণ লেখা হয়েছে। এটা বোঝাই যাচ্ছে যে আপনি যখন বয়স বাড়ে সেটা অটোমেটিক্যালি তুমি হয়ে যায়। মায়েরা হচ্ছে সন্তানের সবথেকে বড় জ্যোতিষী। এবং তারপরে যেটা লাস্টে অ্যামেজিং সেটা হচ্ছে এটা হুইস্কি, এটা রিস্কি নয় ডার্লিং, এটা হুইস্কি নয় ডার্লিং, এটা রিস্কি, ভীষণ ডেঞ্জারাস। এটা বুম্বাদা যখন বলছে, তো এই ডায়লগ মানে ফাটাফাটি লিখেছেন। এবং আমরা জানি অর্ধাঙ্গিনী বলো বা রিসেন্টলি যে সমস্ত ছবিগুলো, দৃষ্টিকোণ বলো, এইসব ছবিতে কৌশিক গাঙ্গুলির ডায়লগ অসাধারণ লেখা থাকে, এখানেও তার অন্যতা হয়নি। এবং দ্বিতীয় যেটা হচ্ছে যে এখানে বুম্বাদাকে যেভাবে প্রেজেন্ট করা হচ্ছে, দেখো যেহেতু একজন মাস হিরো, তাকে যেভাবে যখন প্রেজেন্ট করছে, সেই মাস প্রেজেন্সটা, তার প্রথম সিনটা যে সিটিমার হয় যে ব্যাপারগুলো, এখানে কিন্তু সেই জিনিসটা রেখেছেন কৌশিক গাঙ্গুলি। আনলাইক কৌশিক গাঙ্গুলি, তার কিন্তু জ্যৈষ্ঠপুত্র বলো বা অন্যান্য ছবিতে যেখানে বুম্বাদা কাজ করছেন, কিশোর কুমার জুনিয়র বলো, সেখানে কিন্তু তিনি এইভাবে প্রেজেন্ট করেনি যেভাবে এই ছবিতে উনি প্রেজেন্ট করেছেন। কারণ ওই যে 50তম ছবি আর কি এই জুটির। তো যাই হোক, এই জায়গাটা ভালো লেগেছে। আর একটা জিনিস বলবো, সেটা হচ্ছে কি ছিল না ছবিটার মধ্যে। যদি টপিক ওয়াইজ বা সাবজেক্ট ওয়াইজও যাই, তাহলে এখানে একটা বলতে পারো যে একটা শ্রেণী সংগ্রামের কথা আছে। দেখবে যেখানে শিলুদা বলছে যে এখন কিন্তু মধ্যবিত্তকে পুরো একদম নিংড়ে অক্টোপাসের মতো গিলে খাওয়া হচ্ছে, সেখানে শ্রেণী সংগ্রামের কথা বলছে। সেখানে কিন্তু একটা সম্পর্কের কথা বলছে, এবং মানে দাম্পত্যের সম্পর্ক যখন দীর্ঘদিন কেটে যায়, তার মধ্যে যে ওই যে বলছে না যে থার্মোকলের মতো চুপসে যায়, তখন তার মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। সেই বন্ধুত্বের গল্প আছে, প্রসেনজিৎ এবং শিলুদার বন্ধুত্বের গল্প রয়েছে, বাবা এবং মেয়ের সম্পর্কের গল্প রয়েছে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি যেটা লিলি চক্রবর্তীর সাথে প্রসেনজিতের যে যুগলবন্দি, যেটা ছেলে এবং মায়ের যে সম্পর্কটা দেখানো হচ্ছে, সেইটা রয়েছে। এবং ট্রাস্ট মি, এর পাশাপাশি মানে এইগুলো তো পারফরমেন্স অসাধারণ পাওয়া যাবে, এই ভাইবস তো পাওয়া যাচ্ছে। এবং শিলাজিৎ কিন্তু বিরাট চমক এই ছবি, সে যেভাবে পারফর্ম করেছে দারুণ লাগছে দেখতে। এবার যেটা বলবো সেটা যে যেভাবে ট্রেলারটা শেষ হচ্ছে, সেইটা একটা গান দিয়ে যেভাবে শেষ করছে ছবিটা, মানে ট্রেলারটা অ্যামেজিং লেগেছে। এবং এখন একটাই কথা বলবো যে এই ট্রেলারটায় ওভারঅল আমার যে জায়গাটা মনে হচ্ছে ইম্প্যাক্টটা একটু কম হলো, সেটা হচ্ছে কোথাও কিন্তু ঋতুদিকে একটুখানি এই ট্রেলারের মধ্যে চেপে রাখা আছে। সেটা মেবি হয়তো তার ক্যারেক্টারটারই হয়তো সমীকরণ এরকম, সে হয়তো একটু ইন্ট্রোভার্ট বা সামথিং, বা তার যে ভোকালটা সেইটাকে হয়তো ডিরেক্টর এখানে সামনে আনতে চায়নি। সেটা হয়তো ছবিতে দেখাবেন ডিরেক্টলি হলে যাতে তোমরা দেখতে পারো, সেই কারণের জন্য হয়তো হাইড করা যায়। মেবি হয়তো বলা যায় না উনি হয়তো ট্রেলার পারফর্মার বেরিয়ে গেলেন, কিন্তু ট্রেলারে সেইভাবে তাকে কিন্তু এক্সপোজ করা হয়নি। অ্যামেজিং অ্যামেজিং, মানে দারুণ লেগেছে ট্রেলারটা। এবং এখন কিন্তু আগ্রহ বেড়ে গেল এই ছবিটাকে নিয়ে, পরের মাসে ছবিটা রিলিজ করছে। তোমাদের কেমন লাগলো এই ট্রেলারটা এসে কমেন্টে জানাতে পারো। এই ভিডিও থেকে কোনো কিছু ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।